বলছিস না? তারপরে এই চেয়ারটা এসে বসেছেন। তোমাকে একটা চাকা দেওয়া চেয়ার কিনে দেবো। চাকা দেওয়া চেয়ার ঠেললেই গড়িয়ে উড়ে যাবে। এই জাহির করে দয়া করে কেটে যাবে। কেটে কিছু কোথায় যাবে? এই একবারে চলে যাবো। গিয়ে থাকতে পারবে? এখনো নিচে থাকবো। তুমি গিয়ে থাকতে পারবে? হ্যাঁ, কার জন্য মন কেমন আবার করবে? তোর বাড়ি এসে যাবো। তখন তা চিনতে পারবে না। সে তো বটে। তোমার কার জন্য বেশি মন কেমন করবে গিয়ে? হ্যাঁ, কার জন্য? তার জন্যে হুম, আমার ছোট নাতির জন্যে। আমার জন্য? কেন, তোমার এত নাতি আছে, তাদের তাদের জন্য মন কেমন করবে না? তুই তো বেশি করিস বাবা। কি করি তোমার? হলেই হলো, মুখের কথা একটা ভালো মিষ্টি আছে, সেটাই ভালো, তাই তো? সেটাই। খাওয়া না, আমি আমার যে জমি ছেলে সবাইকে ভাগ করে দিয়েছি, আমারও রেখেছি, তোর দাদুরও রেখেছি, সেগুলো তো ওদের বাড়িতেই আছে, তাই আমি খাচ্ছি করছি। তাহলে কে খাচ্ছে, কে পড়াচ্ছে? আমি এটা ভাবছিলাম, সাইনাকে বলছিলাম, থাকি, আমি তাকে কিছু বলেই সাইনাকে বলছিলাম একটা চাকা দেওয়া একটা চেয়ার কিনে দেবো। সব এত হাঁটতে পারে না, একটু বাইরের দিকটা বসলে চেয়ারটা ঠেলে ঠেলে নিয়ে যাবো। একটু যদি নিয়ে যাওয়া যায়, অনেকটা তো হেঁটে তো আর যেতে পারো নি, সেই জন্য চলে গেলেই চলে গেল, ফুরিয়ে গেল, অতীত হয়ে গেল, সে তার নাম রয়ে গেল, আর ছবি রয়ে গেল, তো কিছু নেই। ওই তো বুড়িটা ছিল চলে গেল, হয়ে গেল। সবার বড় জানিস, আমি আমার মনটা হয় যে সবাই চলে গেল, আমি আমি সবার আগে এসেছি। হ্যাঁ, মা সারদা ঠাকুরকে বলেছিল, ঠাকুরকে যখন স্বামীজি মারা গেল, তখন তো বসছি, যখন স্বামীজি মারা গেল তখন তো মায়ের খুব বয়স বেশি নয়, স্বামীজি মারা গেছে তখন 39 বছর বয়স, স্বামীজি তখন তরতাজা বয়স, তখন স্বামীজি মারা গেছে। তো তখন মা বলছে যে